হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুব্বো বানছি। এখানে কতগুলো করঞ্জা আছে, করঞ্জা দিয়ে করঞ্জা দুব্বা আগলো একসঙ্গে মিশিয়ে বানছি। দেখো শালু দিয়ে বানছি। হ্যাঁ, তোমরা দেখছো এটা দিয়ে আমাদের ষষ্ঠী পূজা হবে। তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। এখানে দেখো ওই পাশে পিসি নারকেল ছুলছে। আমরা সবার জন্য এই দুব্বো রাটি করছি। আমরা সবাই পুকুর পাড়ে যাব, পুকুর পাড়ে গিয়ে স্নান করব। তোমরা দেখবে যে পুকুর পাড়ে আমরা কে কে গিয়েছি। এই দুব্বোগুলো দেখো কত সুন্দর লাগছে, একসঙ্গে বাঁধতে হয়। তারপরে এখানে পিসি দেখো নারকেল ছুলছে, আর আমার শাশুড়ি নারকেলের ছোকলাগুলো তুলে রাখছে। হিয়া ব্যস্ত হয়ে গেছে পুকুর পাড়ে আসার জন্য। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমরা পুকুর পাড়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা পুকুর পাড়ে সব কিছু নিয়ে স্নান করতে যাচ্ছি। দেখো হিয়ার হাতে ডালা, পাখা, ডালার মধ্যে অনেক রকমের ফল আছে। আর পেছনে আমার শাশুড়িও যাচ্ছে, শাশুড়ি মা সঙ্গে ছেলে যাচ্ছে। দেখো অলরেডি আমরা পুকুর পাড়ে পৌঁছে গেছি। পুকুর পাড়টা এত পিছলা, খুব স্লিপ কাটে, বুঝছো? মনে হচ্ছে যে আমি পড়েই যাচ্ছি। আস্তে আস্তে আমরা পুকুর পাড়ে নামার চেষ্টা করছি। দেখো আরও অনেক লোকজন আছে পুকুর পাড়ে, সবাই ষষ্ঠী পূজা করবে। দেখো আমি আস্তে আস্তে নামছি, প্রচণ্ড পিছলা, স্লিপ কেটে যায় পা, যে কখন বুঝি পড়ে যায়। হিয়াকে পুকুর পাড়েই রেখেছি, যে আগে আমি নেমে সব পুজোর জিনিস রেখে তারপরে হিয়াকে নিচে নামাবো। কারণ ও যদি একা নামে না, মানে হঠাৎ করে পুকুর পাড়ে পড়ে যাবে। এখন ওকে আমি নামাচ্ছি। দেখো ওর হাতে ডালাও ছাড়বে না, ও পুজো দিতে খুব ভালোবাসে। এখন আস্তে আস্তে নামছি। দেখো ও খুব ভয় পাচ্ছে, ও হাই বলছে। দেখো বন্ধু তোমাদের দেখো খুব খুব মানে খুব পিছলা, স্লিপ কাটে, আর এত মানে শ্যাওলা যে ভাবা যায় না। সবাই আস্তে আস্তে দেখো স্নান করবে। স্নান করা হয়ে গেছে, এখন পুজো দিবে, ওই কারণেও দাঁড়াচ্ছে। দেখো সবাই একসঙ্গে দাঁড়িয়েছি, পূজা করব। পাখাতে জানি না বন্ধু তোমাদের কার কার এরকম পূজা করো, কারা কারা। আমি আজকে ব্লগ বানাচ্ছি, কেমন হবে জানি না, তোমরা দেখো। এই দেখো সবাই 60 বার করে জল নেবে, মানে 63 বার পাখার জল মাথায় নিবে, নিয়ে পুজো দেবে। এই দেখো 7 জন লাগে, আমরা 6 জন আছি, ইয়াকে দিয়ে 7 জন, মানে পুকুলুকে দিয়ে 7 জন। আমরা 60 বার পাখার জল মাথায় নিব, স্নান করব। দেখতেই পাচ্ছ তোমরা, আমি আস্তে 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 এগিয়ে এসেছি হিয়াকে নেওয়ার জন্য। এই দেখো, কারণ আমার খুব ভয় লাগে যে কখন ও পড়ে যাবে, মানে প্রচণ্ড আবার জল পুকুর পাড়ে, পুকুর পাড়ে খুব জল। আমরা 60-এর জল ওই গামলাটাতে নিব। আমার হাতে যে গামলাটা আছে না, ওই গামলাটার মধ্যে 60-এর জল নেব, নিয়ে বাড়িতে গিয়ে সবাইকে দিব। সেজন্য 60-এর জল নিতে লাগে। এই দেখো সবাই ব্যস্ত হয়ে পড়েছে 60-এর জল দেওয়ার জন্য। এই যে আবার এখানে সবাই সবার মাথায় 60-এর জল দেয়। এই দেখো এখানে 60-এর জল দেওয়া হচ্ছে। আমাদের পাশের বাড়ির দিদিটা মাথায় 60-এর জল দেয়। এই দেখো এখন আমার হিয়ার মাথায় 60-এর জল দিচ্ছে মা ষষ্ঠীর। আমি এখন ওর মাথায় দেইনি, আমি দিব। এই দেখো আমি এখন 60-এর জল দিচ্ছি, আর আমি পেছন থেকে দিচ্ছি দেখে ওর বাবা বলছে না, পেছন থেকে দেওয়া যাবে না, তুমি 60-এর জল সামনের থেকে দাও। পরে আমি সামনের থেকে হিয়ার মাথায় জল দিলাম 60-এর জল। পাশের বাড়ির দিদিটা দেখো আমাকেও আবার দিয়ে দিচ্ছে। এটা নাকি রীতি, দিতে হয়। আমিও সবারটা দেখা দেখি দিলাম, যে দেখি সবাই যখন দিচ্ছে তা আমিও দিই। আমি এখন আমার শাশুড়ি মার মাথাতেও 60-এর জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা। জানি না তোমাদের এখানে কেমন নিয়ম, সবাই মা গঙ্গাকে ফল বিসর্জন করছে।
দেখো আমিও ফল বিসর্জন করব। সবাই দেখো ঢিল দিচ্ছে, বেশি জলে ঢিল দিতে হয়। আবার যারা যারা পারে ফল নিয়েও আসে মা গঙ্গার ওখান থেকে। আমি একটা বড় আম দিয়েছি, আমার ছেলে বলে কি মা আমটা দিও না, আমটা রেখে দাও, শুকনোর মধ্যে দাও, আমিও আমটা কুড়িয়ে নিব। এই দেখো এখন আমি আমটা ঢিল দিচ্ছি। আমাদের সবার পুজো করা হয়ে গেছে, সবাই সবার মাথায় ষাটের জল দিচ্ছি। বলে না যে সবাই যা করে না করলে হয় অধর্ম, সেটাই। এখন সিঁদুর পরানো হচ্ছে, দেখো সবাই সবার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছি। স্নানের পরে আমার ছেলের মাথায় দেখো আমার জেঠিমা ষাটের জল দিয়ে দিল। আমার মেয়ে খুব খুশি, দেখো ও বলছে ও নাকি জলে একটা ডুব দিবে। হ্যাঁ নিয়ে যাচ্ছি, ওই দেখো ডুব দিবে না, শক্ত হয়ে থাকে ডুব দেওয়ার জন্য। একবার দিলাম, দেখো আর একবার ডুব দিবে। মাথা উঁচু করে থাকে, যতই ওকে ডুব দিতে নেই না কেন ও মাথা উঁচু করেই থাকবে। দেখতে পাচ্ছ, নিয়ে আসলাম ওকে স্নান করিয়ে। আর পুকুরের জলটা এত গরম না, সকালে স্নান করেছি আমরা, তবু পুকুরের জল কম না। এই দেখো আম খেতে আমার ছেলে ব্যস্ত। ওখানে একটা ঢিল দেওয়া হয়েছে শুকনার মধ্যে, ও শুকনার থেকে ওটা কুড়িয়ে নিয়েছে, ও আম খাবে। দেখো পুকুলু জলের মধ্যে সেই খুশি। আমার মেয়েকেও সিঁদুর পরিয়ে দিয়েছে আমার শাশুড়ি। সবার স্নান হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা উঠে পড়বো পাড়ে। এই যে এত শ্যাওলা পড়েছে, আগে হিয়াকে কোলে নিয়ে আমি পাড়ে উঠিয়ে দিলাম, পুকুর পাড়ে, কারণ কখন পিছলে পড়ে যাবে বলা মুশকিল। সবাই উঠে পড়ছে পাড়ে, আমি আস্তে আস্তে উঠে আসব। সবাই উঠে আসছে, সবাই স্নান করে চলে আসলো। দেখো সবাই উলু জোগাড় দিচ্ছে। দেখো খুব ভালো লাগে। ষষ্ঠী পূজা একটা সবার মধ্যে থাকে না, অনেকের মধ্যে আবার থাকে ষষ্ঠী পূজা। কারণ জামাই আসে, জামাইকে ষাটের জল আশীর্বাদে সুতো বেঁধে দিতে হয়। আমার মেয়ে তো এখনও বিয়ে দেয়নি, ষাটের জল শুধু নিয়ে এসে যে আমি সব কিছু রেডি করেছি। এখন মেয়েকে চেঞ্জ করাবো, তারপরে আমিও বাড়ির দিকে যাব। দেখো সবাই চলে যাচ্ছে, সবার স্নান হয়ে গেল, সবাই বাড়িতে গিয়ে পূজা দেবে। যে আমরাও চলে আসছি বাড়ির দিকে। রাস্তাতে প্রচুর রৌদ্রু, সকাল 7টা, তাও দেখো কি রৌদ্রু। সেদিন একদম খুব তাড়াতাড়ি সূর্যোদয় হয়েছিল। আমার ছেলে আগে আগে আসছে। এই যে আমার মেয়ে, দেখো আমার শাশুড়ি এসেছে। এই যে আমাদের বাড়ি পুজো শুরু হয়ে গেছে, আমার শ্বশুরমশাই পুজো করছে। দেখো কাঁঠাল গাছ দিয়ে, কাঁঠাল গাছের ডাল দিয়ে পুজো করতে হয়। এই দেখো এই যে ঠাকুর আমাদের বনদেবী, তো মা ষষ্ঠী হচ্ছে বনদেবী, ও কারণে কাঁঠাল গাছকে আমরা পুজো দিই, কাঁঠাল গাছের ডাল। দেখো এটা আমার শ্বশুরমশাই বাড়ির পুজো করে। পুজো গেছে। এই যে আমি একটু ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি, কারণ কারেন্ট গিয়েছিল তো অন্ধকার লাগছিল, ভালো ছবি উঠছিল না। তাও ক্যামেরাটা ঠিক করে দিলাম। শ্বশুরমশাই পুজো করছে। আমি এত বড় ব্লগ ভিডিও কোনো দিন বানাইনি, আজকেই প্রথম বানালাম। জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে। ভালো লাগলে ভিডিওটি। মা ষষ্ঠীর পুজো হচ্ছে,
মা ষষ্ঠী সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, এই কামনা করে আমি ব্লগটা আর বেশিক্ষণ করব না, এখানেই শেষ করে দেব। পুজোটা হয়ে গেলেই অনেকটা সময় পার হয়ে গেল। দেখো আমার শ্বশুরমশাই খুব ভালো পুজো করে, যা বয়স হয়ে গেছে কিন্তু বয়স আন্দাজে পুজো খুব ভালো করে। আমার কাছে আমার শ্বশুরমশাইয়ের পুজো খুব ভালো লাগে, সেই জন্য বললাম বাবা আপনি এই পুজোটা করেন, তাই পুজোটা করছে। আর বাড়ির পুজো বেশিরভাগ আমার শ্বশুরমশাই করে, কারণ আমরা তো অন্য ব্রাহ্মণ দিয়ে করাই না, আমার শ্বশুরমশাই করে বাড়ির যাবতীয় পুজো। ষষ্ঠী পুজো তো বাড়ির সংসারের মঙ্গলের জন্য, শুধু যে জামাইয়ের জন্য ষষ্ঠী পুজো করে তা নয়, বাড়ির মঙ্গলের জন্য ষষ্ঠী পুজো করা হয়। দেখো আমাদের ঠাকুর এখানে অনেক কিছু বানানো হয়েছে, সম্পূর্ণ তোমাদের দেখাতে পারলাম না কারণ কারেন্ট ছিল না, তো ঘরটা অন্ধকার ছিল, ভালো করে তোমাদের পরিষ্কার করে কিছু আমি দেখাতে পারিনি, কারণের জন্য দুঃখিত। খুব সুন্দরভাবে আমার শ্বশুরমশাই পুজো করছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে পুজোটা দেখে। আমি ভালো করে ভয়েস দিতে পারছি না, কারণ আমার হঠাৎ করে জিভটা কেটে গিয়েছে, ভালো হচ্ছে না আমার ভয়েসটা দেওয়ার, খুব অসুস্থ বোধ করছি, কিন্তু কি করব, ব্লগটা তো ছাড়তেই হবে, তাই কোনো রকমভাবে আমি ভয়েস কভার করলাম, কিছু মনে করো না ফ্রেন্ডরা তোমরা। যে আমাদের মা ষষ্ঠীর পুজো হয়ে গেল।